ওয়ালাইকুম আসসালাম নুরুল ভাই বলেন। জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। না, ভিডিওগুলি মানে কালকে দিচ্ছেন দেখলাম। আপার সাথে আর তার আগে 29 মিনিটের একটা বড় ভিডিও দিচ্ছেন আর কি। কিন্তু কয়েকদিন কথা বলতে পারি নাই। আবার শনিবারের দিনকে আপনার যে ছিল আমাদের গ্রুপেরই, ওই দিন আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আইছিলেন, যার ফলে ওনার প্রোগ্রামে থাকার জন্য আপনার মিটিং অ্যাটেন্ড করতে পারলাম না আর কি। আচ্ছা, আপনি বুঝছেন? আপনি সেদিনকে আমাদের ইয়াতে ছিলেন না, ট্রেনিং মিটিং এ ছিলেন না? না, ট্রেনিং ট্রেনিং এ ছিলাম, কিন্তু ওই যে গ্রুপের গ্রুপের আচ্ছা, ট্রেনিং যেটা হ্যাঁ আর হ্যাঁ, কি। আমাদের সাপ্তাহিক যে সিটিং হয় মার্কেট সাপ্তাহিক, নিয়ে। হ্যাঁ, শনিবারে যেটা শনিবার ছিল আর কি। থাকতে পারেননি ওটা কি? অবশ্য আপনার একটা ভিডিও দিচ্ছেন ওইটার উপরে, সেটা দেখেছি আর কি। আচ্ছা, ওইটা তো আহ, 1.5 ঘন্টার ভিডিও, ওটা সংক্ষিপ্ত করে 30 মিনিটের করে সংক্ষিপ্ত ওপেন দিয়েছি। দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। তো এখন তো বাজারটা আমি দেখতেছি যে সবাই নিয়ে 4200 যায়, আপনার কথাই তো ঠিক হয়ে গেল ভাই সব। আমি তো তাহলে আশা করেছিলাম যে মার্কেট 4800 থেকে রিভার্স করবে। কেমন? ওইটা 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 আমাদের প্রত্যাশা ছিল। তো মার্কেট ওখান থেকেই রিভার্স করেছে আলহামদুলিল্লাহ। একদিন জি ব্রেক জি ডাউন জি করে জি। আবার উঠে গিয়েছে উপরে। তো আশা করছি যে মার্কেট ভালো হবে। সবাই ভাবছে হ্যাঁ, মার্কেট পড়ে যাবে। তা আমার জি। ব্যক্তিগত মত হচ্ছে যে মার্কেট আরেকটু উঠবে বা এই জায়গাতে স্টেবল হবে, মানে মার্কেট সাইড বেস রান জি করবে। ধরেন এখন চলে কত, 5029 থেকে 5129, 100 পয়েন্টের মধ্যে মার্কেট আপাতত 7-8 দিন ইয়া করবে, ওই সাইড বেস রান মুভমেন্ট করবে করবে, আর কি, চপে আপ করবে। ডাউন করবে। একবারে মার্কেট ধপাস করে পড়ে যাবে এরকম আমি প্রত্যাশা করছি না। কেমন? জি জি জি। এবং এই যে মার্কেটে যে গণহারে সব শেয়ার বাড়ছিল, এইটা এখন আস্তেই ফিল্টার্ড হয়ে যাবে এবং মার্কেটে কিছু সিলেক্টিভ শেয়ার মুভমেন্টে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে সেই শেয়ারগুলোকে খুঁজে খুঁজে বের করা। তো আচ্ছা ভাই, জি। আপনার যে এই ভিএসএফ এর যে দিছিলেন 9 টাকা 10 পয়সা বা এই 8 টাকা 10 পয়সা, গতকালকে ক্লোজ হয়েছে 11 টাকা, বুঝছেন তো? আহ, কিন্তু এটা ভলিউম ভালো, মুন্নু ফেব্রিক্স এর ভলিউম ভালো, 20 টাকা উঠে গেছে। সায়ন আচ্ছা। কটন 18 টাকা আটা। ইটিএল অলরেডি কালকে ওপেন করেই আপনার 10 টাকা 10 পয়সা ক্লোজ করেছে। হুম হুম। তো তো এখন এই শেয়ার গুলির ভিতর থেকে যে ভিএসএফ এর যে টার্ন দেখতেছি 11 টাকার পরে, এখন কি আবার বাই দেওয়া যাবে? আচ্ছা, ভিএসএফ এর ক্ষেত্রে নুরুল ভাই, ভিএসএফ এ আমাদের প্রথম বাই ছিল আপনার মোটামুটিভাবে অনেক দিন আগে, অক্টোবর মাসের 29 তারিখের দিকে আমাদের প্রথম বাই সিগন্যাল ছিল শেয়ারটাতে প্রফিট নিয়ে ফেলেছে আমাদের গ্রুপের কেউ কেউ। সেকেন্ড বাই ছিল জি, সেকেন্ড বাই ছিল আমাদের 9 টাকা 90 পয়সায়। 10 টাকা। 9 টাকা 90 পয়সা সেকেন্ড বাই ছিল, 9 টাকা 90 পয়সায়। ভিডিওগুলো দেখলে পারি দেখতে পাবেন। আর আমাদের স্টপ লস ছিল 8 টাকা 70 পয়সা। ওখান থেকে প্রাইস একটা মুভমেন্ট দিয়েছে উপরের দিকে। এখন আমরা এটাতে আমাদের ওই চতুর্থ ব্যাচের নূর ভাই কিছু প্রফিট নিয়েছেন সম্ভবত। এখন আমরা এই শেয়ারটার আমার টার্গেট 16 টাকা। তো আমরা এখন এই জি, শেয়ারটার ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে, এখন যদি বাই দিতে চাই শেয়ারটাতে, তাহলে আমরা দুইভাবে বাই দিতে পারি। আমাদের এখানে একটা হ্যাঙ্গিং ম্যান দিয়ে একটা ক্যান্ডেল তৈরি হয়ে আছে, মাথার এখানে কিছু ভলিউম আছে। তো এই ভলিউমগুলো ডিস্টার্ব করছে এখন বর্তমানে, এই যে ভলিউমগুলো আছে এখানে, এই ভলিউমগুলো এখানে গিয়ে ডিস্টার্ব করছে। আচ্ছা। তো আমরা যে কাজটা করব এখন সেটা, আমাদের এখানে টার্গেট, আমরা যদি ডায়াগোনাল রেজিস্ট্যান্স ধরি তাহলে পরে মোটামুটি এই শেয়ারটা 12 টাকা 30 পয়সা, এটা পার করার সঙ্গে সঙ্গে শেয়ারটা টার্গেট হয়ে যাবে 16 টাকা। তো আমরা এখন আপাতত টার্গেট যদি থাকে আপনার কাছে, তাহলে 12 টাকা থেকে কিছু শেয়ার সেল দিবেন। ছেড়ে দেওয়া আর কি। জি কেমন? জি। আর 12 টাকার পরে যদি শেয়ারটা উঠতে পারে উপরে, তখন আমরা শেয়ারটাতে আবার রি এন্ট্রি দিব, এই শেয়ারটা 12 টাকা 30 পয়সা পার হয়ে গেলে তখন আমরা আবার এন্ট্রি মানে দেব। entry দেবো। জি জি জি। আহ, আচ্ছা, সিনো বাংলা আপনার আপনার 6 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে গতকাল। আহ, আজকে স্পট ডেট আর কি। সিনো বাংলা, হাক্কানি পাল্প, এদের ক্যান্ডেলগুলো খুব একটা গোছানো ক্যান্ডেল না। অনেক থাকে না, অনেকের ঘরের মধ্যে দেখলে পারে, গেলে পারে দেখতে পাবেন অগোছালো একটা ঘর,
তবে দেখবেন জি 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 সিনো বাংলাতে এই ক্যান্ডেলগুলো যে ক্যান্ডেলগুলো হয় এই ক্যান্ডেলগুলো গোছানো না, এগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটু ঝামেলা করে, এখানে 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 হঠাৎ করে একটা নিচের দিকে ওপেন, গোছানো ক্যান্ডেল না, এইটা একটা যন্ত্রণা এই শেয়ারগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তো ঠিক আছে, আমরা যদি এই শেয়ারটাকে কিনতে যাই তাহলে পরে সুন্দরভাবে আমরা এখানে এই সাপ্তাহিক চার্ট খুব ভালো কাজ করে এই সমস্ত ক্ষেত্রে, অগোছালো ক্যান্ডেলের ক্ষেত্রে। তো সিনেমা বাংলার ক্ষেত্রে আমরা দেখেন এই জায়গাতে একটা রিয়াকশন পয়েন্ট দেখতে পাচ্ছি অনেক কয়বার এখানে রিয়াকশন, আমরা যদি এটাকে আরও টানি পিছনের দিকে বোম, এখানেও দেখেন রিয়াকশন, এখানেও এটা মোটামুটি একটা রিয়াকশন পয়েন্ট চার্টে 4-5 বছরের কোনটা 46 টাকা। তো সিনো বাংলা যদি 46 টাকা পার করে তাড়াহুড়া করার দরকার নেই, আমরা তাড়াহুড়া করব না, আমরা একটা শেয়ারকে তৈরি হতে সময় দেব, একটা শেয়ার তৈরি হতেও সময় লাগে, একটা শেয়ার রান্না হতেও সময় লাগে। তো আমরা তৈরি হতে সময় দেব, সিনো বাংলা যদি 46 টাকা ক্রস করে উপরের দিকে যায় ও একটা রিটেস্টে আসবে বা কিছু একটা আমরা তো মুভিং অ্যাভারেজ ব্লক শিখেছি, বলেন তো মুভিং অ্যাভারেজ ব্লক দিয়ে আমরা একটা শেয়ার অনেক পরে কিনতে গেলে পারে কি কোনো সমস্যা আছে? না না না, কোনো একটা সমস্যা নেই। ব্লক পার হয়ে যায় আবার নতুন রেট হবে, তারা নতুন তো বুঝতে পারলো। নতুন রেট হবে, একটা ব্লক পার হবে আমাদের নতুন রেট হবে। আমরা এই থিওরিতে তো রানার অটোতে আমরা বাই দিলাম, এই থিওরিতে আমরা গতকালকে ইবনে সিনাই বাই দিয়েছি। সো আমাদের কাছে প্রাইস বাড়াটা বড় কথা না, আমাদের কাছে বিষয়টা হচ্ছে যে প্রাইস আমাদের কাছে কত সুন্দরভাবে রেডি হয়ে আসছে। তো আমরা এই জায়গাতে সিনো বাংলা এই মুহূর্তে বাই না দিয়ে একটু অবজার্ভ করব যে কি করছে ও। আমাদের বেশ কিছু শেয়ার রেডি হচ্ছে, আমান ফিড শেয়ারটা রেডি হচ্ছে, আমরা জাস্ট ব্লকটা রেডি হোক, এ এম আমান ফিড, আমান ফিড শেয়ারটাতে ব্লকটা রেডি হোক, ব্লকটা যদি রেডি হয় আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেবো, এই শেয়ারটা অনেক দূরে টার্গেট, কেমন? আচ্ছা, শেয়ারটা অনেক এখন তো 23-24 আছে মনে হয় আমার কি। এখন 23-24 আছে, আমাদের গ্রুপের যে মানুষজন শেয়ারগুলো নিয়ে খুব আগ্রহী, মানে খুব মানে স্বতঃস্ফূর্ত। আমি বলছি যে না, একটু ওয়েট করতে হবে, তৈরি হোক। আমরা শুনেন নুরুল ভাই, আমরা জি সারা জি বছরে কত ছোটাছুটি করি তাই না, এই শেয়ার ধরি ওই শেয়ার ছাড়ি, এইটাতে কত পেরেশান কত কিছু, আমাদের এখানে অনেকে আছে অত সময়ও পান না, অথচ সারা বছরে 8 থেকে 10টা শেয়ারের ভালো গেম হয়। এই বছরই দেখেন সাপোর্ট, তারপরে আপনার আর কি কি হলো বলেন, সাপোর্ট হলো, ডোমিনিজ হলো, তারপরে গেল, এশিয়াটিক ডোমিনিজ গেল, রানার অটো গেল। এশিয়াটিক হলো, রানার অটো হচ্ছে অলরেডি রানিং, রানার অটোতে তো আমরা এন্ট্রি নিয়ে আছি, রানার অটোতে আমরা শেষ পর্যন্ত জি থাকবো ইনশাআল্লাহ। এদিকে জি জি। পেনিনসুলা করার চেষ্টা করছে, তারপরে আপনার এদিকে বিপিএল এটা ভালোই, বিপিএল অল্প পয়সা হলে ভালোই, 10 টাকা থেকে 16 টাকা। এদিকে হ্যাঁ, এদিকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, যদিও আমরা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি না। তারপরে জি ইনটেক, মানে ইনটেক হয় সম্ভবত, ইনটেক এই ধরনের বেশ কিছু, আমরা প্রত্যেক বছর 6 থেকে 7টা বা আরও বেশি 10টা শেয়ার পাই, যে শেয়ারগুলো 3 গুণ 4 গুণ হয়ে যায়। এখন আপনি বলেন, আমরা যে ট্রেনিং করেছি, আপনি যে ট্রেনিং করলেন প্রায় 1.5 মাস ব্যাপী, সেই ট্রেনিংয়ে জি, আমরা যদি প্রয়োগ করি এটা সঠিকভাবে, জাস্ট অন্য কিছু না, আমরা মুভিং অ্যাভারেজ ব্লক দিয়ে এই ট্রেডগুলো ধরতে পারবো না। অবশ্যই জি। আমরা কি করব বলেন তো, আমরা শেয়ারটা, আমরা অনেক সময় হয় কি শেয়ারের দাম বেড়ে গিয়েছে, অনেকখানি বেড়ে গিয়েছে, আমরা ধরছি না আর, কিন্তু আমরা ওই বেড়ে যাওয়া প্রাইজেই শেয়ার ধরবো। আমাদের তো সিম্পল, তাহলে আমাদের আমাদের দেখতে হবে যে রিটেস্টটা করতেছে কিনা এবং রিটেস্টটা করতেছে কিনা সঠিক জায়গাতে, এবং জি, সঠিকভাবে আমাদের শর্তগুলো পালন করছে কিনা আমাদের এবং তো। ভলিউমটা সেই সাথে ভলিউমটা বাড়তেছে কিনা এটা দেখার বিষয় একটা। এক্স্যাক্টলি তাই তো, আমাদের তো এরকম শর্ত নাই যে আমাদেরকে 10টা ট্রেড নিয়ে আমরা 10টাতেই আমরা প্রফিট করব, আমরা বলছি না 10টাতে ট্রেড নিব, 10টাতে ট্রেড নিয়ে আমরা 4টাতে লুজ করব, আমরা জি 4টাতে হেরে যাব আর 6টাতে আমরা উইন করব, সোজা হিসাব, 6টাতে আমরা জিতবো। মানে তাহলে পরে আমরা আমাদের রানিং আর দুটি শেয়ারের বিষয়ে হালকা মানে এই এই যে আপটা পর তো আপনি বলেছিলেন যে 38 টাকা 50 পয়সা পার হয়ে গেলে বাই দেওয়ার। জি তা আমি বাই বাই দিছি গতকাল, বুঝছেন তো। দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, বাই দিছি ওই নিচে না দিয়ে, যেটা ছিল যে 32 টাকা থেকে 33 টাকা অথবা হচ্ছে 38 পার হওয়া লাগবে, হুম, 38 টাকা 50 পয়সা 32 টাকাতে বাই দিছি। হ্যাঁ, এই জায়গাতে এন্ট্রি দিতে পারেননি তাই না, এই মোটামুটি এই না 33 টাকা। ওটার নামে নাই আর কি, যে নামেই ব্যাক করেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আমি অপেক্ষা করলাম যে না, আপনার আগে আমার 39 কাছাকাছি যাক। আচ্ছা, তো সেই হিসাবে আপনার মনে করেন যে কালকে 38 টাকা 30 পয়সা করে বাই দিছি। মাশাআল্লাহ হ্যাঁ, তো মাশাআল্লাহ। ভালো। এটা আমিও আশাবাদী এবং এর যে দেখতেছি তাতে সামনে
এগিয়ে যাওয়ার একটা ভালো এখন যেটা হবে নুরুল ভাই, দুইটা ঘটনা ঘটতে পারে, আজকে জি, আজকে আপনি বড় কারেকশনে যেতে পারে। কেমন? জি, কারেকশনে গেলে পারে চুপচাপ বসে থাকেন আর টাকা রেডি করেন। কারেকশন শেষে ও যখন আবার উপরের দিকে যাবে, তখন জি, 40 টাকা পার করা মাত্র আবার ঝাঁপায় কিনবেন। আপনার ম্যাচিউরড আছে, সেই ম্যাচিউরড শেয়ারগুলো 42 টাকায় কিছু শেয়ার সেল দিবেন। ভাই শুনেন, আমরা জি, জি, সারা বছর ব্যাংকে টাকা রাখি, তাই না? ব্যাংকে টাকা রেখে আমরা 10% মুনাফা পাই সর্বোচ্চ। আর আমরা রবিবার দিন শেয়ার কিনে মঙ্গলবার দিন যদি 10% পাই, তাহলে এবারে কেন ওইটা ক্যাচ করব না? কেন ওখানে আমরা 50% শেয়ার সেল করব না? আমরা 50% শেয়ার সেল করব, 10% প্রফিট হলে পারে, 8% প্রফিট হলে পারে। তারপরে যখন ও আরও, আমাদের কাছে তো অর্ধেক শেয়ার আছে, আর আমরা জানি জি, শেয়ার আমাদেরকে বারবার কেনার সুযোগ দেয়, এবং আমরা এটাও জানি কোথায় কেনার সুযোগ দেয়। তো আমরা জি, যে 50% শেয়ার ছেড়ে দিলাম, আমাদের কাছে 50% শেয়ারের ক্যাশ রেডি হয়ে থাকলো। শেয়ারটা উপরের দিকে উঠলে পারে আবার যখন কেনার সুযোগ দেবো, ওই 50% শেয়ার নিয়ে আমরা আবার কিনবো। দিয়ে আমাদের মূল যে জায়গাতে শেয়ারটা কিনলাম, সেই 50% শেয়ারটাকে ধরে রেখে বাদ বাকি 50% শেয়ার দিয়ে যদি ধরেন আপনার বটো 60 টাকায় চলে গেল, এই 60 টাকার মধ্যে আমরা কমপক্ষে 4-5 বার আপনার বটো কেনা বেচা করবো, তাই হ্যাঁ, না? মানে প্রতিবার রিটেস্টে যেই হবে প্রতিবার আমরা তো যখনই, আমরা তো এটুকু আমাদের কাছে জানা আছে যে আমরা কোথায় রিটেস্ট করবে, জি, জি, তাই জি, না? আর আমরা অত ট্রেডই করব না, আমরা একটু হাই প্রাইসে শেয়ার কিনবো, আমরা শেয়ার কিনে দীর্ঘ সময় অপেক্ষা করব না, আমরা শেয়ার কিনে একদম 5 থেকে 7 দিনের ম্যাচিউর মধ্যে, ডেটেই, হ্যাঁ ম্যাচিউর ম্যাচুর ডেটে ডেটে বা বা ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আমরা এখান থেকে আমরা আমরা খান ব্রাদার্স নিয়ে কথা বলছিলাম গ্রুপে, যে 50% লেভেলটা, আমার ভিডিও আছে একটা, যে 50% লেভেলটা চমৎকার একটা মনস্তাত্ত্বিক সাপোর্ট লেভেল। এই জায়গাতে জি, শেয়ার কিনলে পারে 75 টাকা এরকম প্রাইস পর্যন্ত আমরা বলেও দিয়েছিলাম। সম্ভবত ভিডিও আছে আমার একটা খান ব্রাদার্স নিয়ে, যে 50 টাকার একটা শেয়ার যদি 75 টাকা যায়, তাহলে পরে প্রায় 50% প্রফিট গেইন। হ্যাঁ, 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 সবাই বলছে যে পড়ে যাবে। ওরিয়ন ইনফিউশন, চলেন একটু দেখে এই শেয়ারটা কতদিন একটা মুভ দিয়েছে। ওরিয়ন ইনফিউশন শেয়ারটা অনেকখানি পড়ে গিয়েছে, আমাদের ট্রেন্ড লাইনে বাড়ি খেয়েছে। এই শেয়ারটার দিকে আমরা এখন নজর রাখবো, এই শেয়ারটার দিকে আমরা নজর রাখবো। সুন্দর করে ভাবে উপরের দিকে উঠছে ও, সম্ভবত গিয়ে 395 টাকা এরকম জায়গাতে গিয়ে সে একটা কারেকশনের মুখে পড়বে। কারেকশনের মুখে পড়লে পরে আমরা এই শেয়ারটা নেব কিনা চিন্তা ভাবনা করে দেখব। আপাতত আমরা এটাকে নজরে রাখবো। আমান ফিট এটা তৈরি হচ্ছে, আমান ফিট এই শেয়ারটা তৈরি হচ্ছে, অনেকগুলো শেয়ার তৈরি হচ্ছে এরকম, যেগুলো সামনে ভালো আমার একটা ঠিক মনে মধ্যে। হয় এখন এখন কালেকশন করা যায় না, আমার কি। আমরা কালেকশন তো করব না নুরুল ভাই, কালেকশন করবে যারা পজিশন ট্রেড নেবে 3 বছরের জন্য। আমরা আচ্ছা, আচ্ছা, আমরা লাভ দিয়ে গাড়িতে উঠবো, উঠে আমরা একটা রেজাল্ট চাই। আর আচ্ছা, কখনোই নুরুল ভাই, যেটা আমি আপনাদেরকে বারবার করে বলেছি, হাত পা ধরে বলেছি, যে কোনো অবস্থাতেই ঝুঁকি 10 লক্ষ টাকায় কোনো একটা একক শেয়ারে 20,000 টাকা নেবেন না। আমরা সমস্ত হিসাব নিকাশ করে শেয়ার কিনবো, কিন্তু আমাদের কাছে তো দৈব বাণী নাই, আমাদের কাছে কনফার্মেশনও নাই, যদি মানে 100% বাড়বে এরকম কোনো গ্যারেন্টি নেই। আমরা প্রবাবিলিটির গেম খেলি। যদি কোনো কারণে শেয়ারটা কোনোভাবে নিচের দিকে নেমে যায়, তাহলে আমাদের জন্য 20,000 টাকার উপর দিয়েই যায়। জি, আমরা জি, জি, অসংখ্য শেয়ার খুঁজে বের করা শিখেছি, আমরা ওভাবে ওখানে এন্ট্রি দেব। আমরা কোনো অবস্থাতেই মানে আবেগের বশবর্তী হয়ে খুব ভালো একটা খবর পাওয়া গিয়েছে, খুব ভালো একটা সেট আপ পাওয়া গিয়েছে, এটা মনে করে 10 লক্ষ টাকায় ওখানে বিনিয়োগ করে দেবো না। আমরা এটা টাকা বানানোর মেশিন না, আমাদের এই শেয়ার মার্কেট এখানে একটা বিনিয়োগ প্রক্রিয়া। আমরা এখানে ধারাবাহিক প্রফিট করব। যে ভদ্রলোক 10 লক্ষ টাকা বিনিয়োগ করে 3 লক্ষ টাকা লাভ করছে কোনো এক মাসে, আমি আপনাকে কাগজ কলম নিয়ে লিখে রাখেন, সেই ভদ্রলোক পরের মাসে 6 লক্ষ টাকা লস করবে এই মার্কেটে। আমরা নিজেই তো লস করেছি ভাই, কারণ শুধু স্টপ লস না দিয়ে, বুঝছেন তো। তো কারণ 30 টাকা শেয়ার যদি আমার 11 টাকা এখন আছে, 8 টাকা আছে, তাহলে পরে সেটা স্টপ লস দিলে তার এই ভরাডুবি দেওয়া হতো না। 30 টাকা হ্যাঁ, তো শেয়ার যদি এখন 30 টাকা শেয়ার যদি 8 টাকায় আসে, নুরুল ভাই, তাহলে পরে সেই শেয়ারটা আপনাকে নিয়ন্ত্রণ করবে, আপনি আর শেয়ারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি জি, কোনোদিন জি, জি, লসও জি, নিতে, স্টপ লসও নিতে পারবেন না, আর কোনোদিন শেয়ারটা বিক্রিও করতে পারবেন না। তো সব কিছু মিলায় সুন্দর করে আপনি যা যা শিখিয়েছি সেগুলো শুধু একটু প্রয়োগ করার চেষ্টা করেন। আর গ্রুপ আপনাদেরকে চমৎকার অ্যাসিস্ট করছে, আমাদের যে গ্রুপগুলো আছে জি, সেই জি। গ্রুপ মেম্বাররা প্রতিনিয়ত শেয়ার খুঁজছে এবং আপনার সামনে শেয়ারটা উপস্থাপন করছে। আপনি শুধু আপনার জ্ঞান দিয়ে শেয়ারগুলোকে শর্টিং করে নেবেন, আর নিয়ে ওই জায়গায় আপনি মাঝে মাঝে একটু দেন আর কি, মানে আমি তো প্রতি মতামত দিন। আমি প্রতি সপ্তাহে আপনাদের ওখানে বসি, ব্যস্ততা থাকে, হ্যাঁ, এবং আপনারা অনেকেই গ্রুপের সবাই তো আর সমান দক্ষতা অর্জন করতে পারবে না। আমি দেখতে পাচ্ছি জি, গ্রুপে 8-10 জন প্রচণ্ড দক্ষ হয়ে গিয়েছেন,
এবং তারা যথেষ্ট আপনি হেল্প খালি করছেন। আফতাব, একবার আফতাব দিলেন, খালি লিখে দিলেন আফতাব, ইঙ্গিতে বোঝা গেল যে হ্যাঁ বাই দিতে পারেন আর কি। নুরুল ভাই শোনেন, আপনারা হচ্ছেন স্পেশাল ট্রেনিং প্রাপ্ত মানুষ। আমি ওখানে একটা শব্দ দিলে পারি, তো আমি আশা করবো যে আপনারা ওটাকে নিয়ে অ্যানালাইসিস করে ইয়া হ্যাঁ করবেন। হ্যাঁ, কেমন? আমি যেটা গতকাল বাই না সেল যে। বাই না জি। সেল, আমি তো আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা। তো এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে। তো ঠিক আছে আর একটা নুরুল ভাই। বিষয়, এটা আমাদের রানিং এর ভিতরে আছে বিপিপিএল। এ তো মনে করেন আপনার 16 টাকা 20 পয়সা যায়, তার ব্যাক করছে 15 টাকা 90, কিন্তু ওখানে ভলিউম 6 যাচ্ছে। তা আচ্ছা, আমার মনে হয় যে এটা নুরুল ভাই আপনার কথা আস্তে এখন শোনা যাচ্ছে, একটু জোরে কথা বলেন। বিপিএল বিপিপিএল, বিপি নুরুল ভাই, বিপিপিএল এর ক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে বিপিপিএল এর এখানে একটা চমৎকার সাপ্লাই লেভেল আছে। এই 16 টাকা বিপিপিএল এ আমাদের যারা প্রফিট কিনেছে, ওই যে আপনার সেকেন্ড ব্যাচের এক মহিলা পার্টিসিপেন্ট ছিলেন, উনি আমাদের তো কল ছিল শেয়ারটাতে 13 টাকা 60 পয়সায় বিপিপিএল কিনতে বলেছিলাম। 13 টাকা 60 পয়সায় বিপিপিএল কিনতে হবে, এরকম কল ছিল। শেয়ারটা উঠে গিয়েছে, আমাদের আমি তো প্রফিট। 15 টাকা 60 পয়সা সেল দিয়েছিলাম আপনার এই অনুযায়ী, হ্যাঁ আমরা, পদ্ধতি সেল করতে বলেন, আমি 15 টাকা 60 পয়সা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা যে এটা পার হলে তারপরে দেন, তো আমি ওই সেল দিয়ে আচ্ছা মানে ওই 15 টাকা 60 পয়সা সেল দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, এই করে আচ্ছা, বুঝছেন তো। ইনশাল্লাহ 15 টাকা 60। ইটুর উপর অপেক্ষায় আছে যে, যেহেতু গতকাল 16 টাকা 20 পয়সা থেকে ব্যাক করে 15 টাকা 90 পয়সা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় আজকেও একটু কারেকশনে যেতে পারে আমার ধারণা, যে কারণ আহ, কালকে আপনার বাই গেছে 29 লক্ষ টাকা, পরশুদিন বাই করেছে 35 লক্ষ টাকা, ওকে। তার আগের দিন বাই করেছে 55 লক্ষ টাকা, কিন্তু হুম। সেল গেছে শুধু 48 লক্ষ টাকা। তাহলে বাকি যে 1 কোটি মাল তো আপনার আজকেই আপনার মনে করেন যে 70 লাখের মতো ম্যাচুরেট হবে আমার হিসাবে আর কি। হুম। হ্যাঁ, তাহলে এটা তো আমার এটা ইফেক্ট হবে, মানে সেল করার জন্য তারা চেষ্টা করবে, যেহেতু রেটে, আমরা এই নাকি শেয়ারটাতে বলেন? আমরা এই শেয়ারটাতে আবার এন্ট্রি দেব। এই শেয়ারটা আমাদের আপাতত টার্গেট 24 টাকা। এই শেয়ারটা অবশ্যই 16 টাকা টানা পার হলে আমরা হ্যাঁ, বাই দেবো আমরা এই নাকি, এটা আমার শেয়ারটাতে ক্যালকুলেশন। আমরা এই শেয়ারটাতে নজর নজর দিয়ে আছি। এই শেয়ারটা আমাদের শেয়ার, আমাদের বাছাই করা শেয়ার। এই শেয়ারটা মোর অর লেস রানার অটোর মতন হতে পারে। কেমন হতে পারে বলছি। জি, তো হতে পারে এটা মনে করে আমরা কোনো ইনশাল্লাহ এন্ট্রি দেব না। ইনশাল্লাহ হবে, জি। ইনশাআল্লাহ হতে পারে এটা মনে করে আমরা এন্ট্রি দেব না, আগে হোক। এখন ধরেন জি, ও একটু পেছন দিকে নেমে আসতে পারে, অনেক কিছু হতে পারে। কেমন? তো ও জি, আগে 16 টাকা 50 পয়সা পার করুক। আমি আপনাকে দেখাই রানার অটোর ক্ষেত্রে, রানার অটো এবং বিপিপিএল কাছাকাছি। দেখেন রানার অটো সাপ্তাহিক চার্টে যে যে সিচুয়েশন তৈরি করে আছে, একই সিচুয়েশন বিপিপিএলও তৈরি করে আছে। তো আমরা তো রানার অটো নিচের দিকে কিনে নিই, একই একই সিচুয়েশন বিপিপিএলও তৈরি করে আছে। তো বিপিপিএলকে জি, আমরা পার করতে দিব, পার করতে গিয়ে আমাদের কৌশল আমরা ফলো করব। যে আমরা দরকার হলে পরে একটা হাই প্রাইসে কিনবো শেয়ার, কিন্তু ও কনফার্ম দিক আমাদেরকে। কনফার্ম না দিলে পরে আমরা এই শেয়ারটাতে ঢুকবো না। কে জানে, আমরা যদি এখন এন্ট্রি দিই তাহলে আমাদেরকে হয়তো সে এখানে আরও 15 দিন আটকায় রাখতে পারে। জি, জি, এমন যদি 15 দিন জি। আটকায় রাখে এই জায়গাতে, তাহলে পরে তো আমাদের এই 15 দিন অস্থির লাগবে। যদি মার্কেটের দিকে বেড়ে যায়, তো আমরা এই জায়গাতে আমাদেরকে ওর দিকে আমরা এমনভাবে ঢুকবো যাতে আমরা 7 থেকে, না, আমরা আমরা চলমান ট্রেনে উঠবো সোজা আমরা কথা, যে চলমান আমরা ট্রেনে উঠবো। এবং আপনাদেরকে আমি যে টোটাল কোর্সটা দেখিয়েছি, সেই টোটাল কোর্সটাতে সম্পূর্ণ জায়গাতে আমরা বসে থাকার কোনো ট্রেড নেইনি। জি, জি, জি। আচ্ছা, তো ঠিক আছে নুরুল ভাই, আমাকে একটু ছেড়ে দেন। থ্যাংক ইউ, আমাদের অনেক সময় আপনাদের দিলেন, সাথে আমাদের দেখতেছি। আপনাদের সাথে আমাদের লাস্ট ক্লাস হবে একটা, আগামী শুক্রবারের দিন সকালবেলাতে নিব। সেই ক্লাসটা দিয়ে আপনাদেরকে আমি ছেড়ে দেব। আশা করি গ্রুপে যোগ আছেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। গ্রুপে অ্যাক্টিভ থাকলে পরে আশা করি অনেকখানি হেল্প হবে সবার। আমরা তো প্রতি সপ্তাহে গ্রুপে বসি। গ্রুপের কিছু জি, কিছু মেম্বার খুবই অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ তারা অনেক দক্ষতা অর্জন করে ফেলে দিয়েছেন এবং তারা সুন্দর সুন্দর শেয়ার বাছাই করে নিয়ে আসছেন। এবং তাদের কাছ থেকে আমরা উপকৃত হচ্ছি। আমরা আমাদের দ্বারা তারাও উপকৃত হচ্ছে। তো ঠিক আছে, আসসালামু জি, জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।